তুমি আজকের রাত বেশ্যাখানায় কাটাইবা। ইন্নালিল্লাহ। বেশ্যাখানায় যাওয়া না লাগে, এই চিন্তা অন্তরে না আসে, তাই আল্লাহওয়ালার দরবারে গেলাম, হুজুর সে বেশ্যাখানা ফিস দিচ্ছে, যাও আজকের বেশ্যাখানায় কাটাইবা। আমি আপনি হলে তো লগে লগে ফেসবুকে লাইভে আইতাম, এই দেখেন হুজুরের কত ভালো মনে করছিলাম, হুজুর আমারে বেশ্যাখানায় পাঠায়, যাও নির্দেশ আমার, থাকবা বেশ্যাখানায় আজকে রাত্র। গেছেন বেশ্যাখানায়, যা সিট চাইছেন সিট খালি নাই, বুকিং সব বুকিং, একজন সিট খালি হয়েছে, যাও সেখানে ফি দিয়া ঢুকছেন মোল্লায়। ঢুকার পরে যায় দেখে ওই রুমে একটা মহিলা বিশাল পর্দা দেওয়া আর কান্না করে, কান্দে। ওই বুজুর্গ বলে, কান্না মান্না বাদ, আমার পীর সাহেবের নির্দেশ, এইরা থাকতে হবে আজকে আমার এখানে। কান্না পরে টাকা দিয়ে আইছি। উনি যত কথা বলে ততই কান্না বাড়ে। কান্না বাড়তে বাড়তে এক পর্যায়ে বিরক্ত ওই যুবক জিজ্ঞাসা, তোমার নাম কি? সে নাম বলে, নামের পরে জিজ্ঞাসা, তো কান্না করো কেন? বলে, বললেন না আমার কপাল বড় খারাপ, আমার একজন জালেম স্বামী ছিল, ও জালেম, ও আজকে আমারে থুইয়া কোথায় হারায়া গেছে। আমার ভাই নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমার কোনো আত্মীয় নাই, আমি নিজে কর্ম করব এই সাহস আমার নাই। আজকে স্বামী জালেম আমাকে রেখে যাওয়ার কারণে আর বিদ্যাস আমার বেশ্যাখানায় এসে ইজ্জত বিক্রি করে আজ আমার পেটে খাদ্য জোগাইতে হইতেছে, তাই কান্না করতেছে। ওই যুবক যে, তোমার স্বামীর নাম কি? স্বামীর যেই নাম, যুবকের সেই নাম। স্বামীর বাবার নাম কি? বাবার নাম, এই ছেলে বাবার নাম মিলতেছে। তাদের বাড়ি কোথায়? বাড়িও মিলতেছে। সব মিলতে মিলতে এক পর্যায়ে বলে, বোরকার পা ছড়াও, দেখো তো আমার চিনুনি। দেখে ওর স্বামী। আল্লাহু আকবার বাদ গিয়া বললেন, দেখে তার স্বামী। এটা ওনার ওনার এলমে মারেফাতের মজা যখন জোয়ার বাড়ছে, বাড়ি ঘর সব ছেড়ে চলে গেছে। এখন হুজুর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে মুরাকাবার সবক দেন, তাহাজ্জুদের সবক দেন, এমনকি ওনাকে পাঁচ আনপাতের সবক দেন। কোন সবকেই মাকাম বাড়ে না। সমস্যা কোন জায়গায়? আধ্যাত্মিক আলারা অন্তর্চক্ষু খোলা, তার কত হকের মাসালা সমস্যা আছে, সেখানে পাঠাইয়া বিবির মোলাকাত ঠিক করাইয়া আধ্যাত্মিক লাইনে বাধা, ওই পাতিলকে ভেঙ্গে দিয়ে আধ্যাত্মিক জিকিরের আমল দিতে দেরি, ওই লোক উপরে উঠতে দেরি নাই। আজকে আমরা তো অনেক ইসলাম করি, বাহ শুনলে হইছে, এখন ইচ্ছা করে বায়াত হয়ে যায়। এখন বায়াত তো সহজ, আসামের দরবারে দরবারে বায়াত হইতে, এই যে আপনার শুনে কারি উজানির বিশ্বাস রহমতুল্লাহ আলাই, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, উনি বায়াত হতে গেছিলেন, ওনার বায়াত ফিরিয়ে দিছে। যাও মিয়া, ওনাকে বায়াত ফিরে যাও তুমি এখান থেকে। এই যে দামি মজমা, এগুলো আমাদের জন্য বড় গনিমত। এই মজমা না থাকলে, এই হালাত না থাকলে, আজকে বাংলার জমির তাকায়া দেখেন, গোড়াকে পূজা করতেছে, মূর্তিকে পূজা করে ব্যথা লাগে, গাছকে পূজা করে ব্যথা লাগে, বট গাছকে পূজা করে ব্যথা লাগে, এমনকি এই তুলসী পাতার গাছকে পূজা করে ব্যথা লাগে। আরে মুসলমান দাবি কইরা, এশকে হুসাইনের দাবি কইরা, এমনকি আহলে বায়াতের এশকের দাবি কইরা জীবন্ত ঘোড়াকে পূজা করতেছে। আমি আজকে দেখেই বলতেছি, একদিন আল্লাহ ঘোড়াকে জাহান্নামে ফেলাবেন, তখন এই আশেকটা বুঝবে জিনিস কাকে বলে। আপনারা জানেন সূর্য জাহান্নামে যাবে, সূর্য জাহান্নামে যাবে কেন? সূর্যের কোনো অপরাধ নাই, কারণ এই সূর্যকে এক জাতি সিজদা করে, সূর্যের এক জাতি পূজা করে। আল্লাহ পাক ওই পূজা যারা করতো তাদের কলিজার দাগ লাগাবার জন্য সূর্যকে জাহান্নামে ফেলাবেন। এই জন্য দেখ, যেই সূর্যের কাছ থেকে মুক্তি পাওয়ার লাগা, যেই ঘোড়াকে খুশি করার লাগা পায়ে দুধ ঢেলেছ, তাকে সিজদা করেছ, তাকে সম্মান করেছ, তোমাকে বাঁচাবে বলে, দেখো সে আজ জাহান্নামে যাচ্ছে। এই তার জাহান্নামের জ্বলন দেখা তার উপাসনা করত, তার কলিজার যন্ত্রণা আগুন বেড়ে যাবে। হাই কি করলাম! আফসোস, মুসলমান হিন্দু চিনা যায়, খ্রিস্টান চিনা যায়, ইহুদি চিনা যায়, নাস্তিক চিনা যায়, মুরতাদ চিনা যায়, শিয়া মুসলমান ভণ্ড চিনা যায় না। এই ফিতনা বড় ভয়ঙ্কর। খ্রিস্টানরা আমাদের সমাজে নবীরা মাসুম না, নবীরা গুনাহ করেছে, এই আকীদা খ্রিস্টান আমদানি করেছে। আর সাহাবায়ে কেরাম সমালোচনার পাত্র, ওনাদেরকে মানা যাবে না, এই বীজ ইহুদিরা করেছে। এই শিয়ারা ইহুদির উৎপত্তি।